বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এর প্রচুর পেজ সলভ করেছি। তো জিওগ্রাফির আরও কিছু পেজ তোমাদের সামনে সলভ করব। আমরা এর আগে তোমাদের 421 পর্যন্ত ফুল কমপ্লিট করে দিয়েছি। তো এই ভিডিওতে আমাদের অনেকেই সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু একটা ভিডিওতে সম্পূর্ণ করতে গেলে অনেক সময় প্রয়োজন, যার জন্য পাঁচটা পাঁচটা করে তোমাদের জন্য শেয়ার করছি। তো আজকে 447, 479, 511, 537 এবং 564 এই পাঁচটি পেজ তোমাদের সামনে সম্পূর্ণরূপে এমসিকিউ এবং এসএকিউ দিয়ে শেয়ার করছি। দেখো, এই যে প্রশ্নগুলো শেয়ার করছি না, এগুলো একটু জেনে রাখা দরকার, কারণ এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো। তো চলো সরাসরি চলে যাই পেজ নম্বর 447 পেজে। তোমরা চলে এলাম পেজ নম্বর 447। প্রথম প্রশ্ন, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে আরোহণ বলে। অনেকগুলো কড়ি একসাথে মিলিত হলে তাকে পিরামিড চূড়া বলে। মৌক্তিক মেঘ দেখা যায় কোন স্তরে? স্ট্রাটোস্ফিয়ারে। বৃষ্টিচ্ছয় অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। আচ্ছা, তারপরে হচ্ছে দিনে কোন নির্দিষ্ট স্থানে জোয়ার হয় কবার? দুবার। আচ্ছা, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। দুন কথার অর্থ হলো উপত্যকা। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায়? পুসাতে। শিল্পদানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর। ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। সত্য মিথ্যাতে চলে আসি। পটহোল নদীর উচ্চগতিতে সৃষ্টি হয় ঠিক। ঝুলন্ত উপত্যকায় নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, এটাও ঠিক। চিনুক একটি স্থানীয় বায়ু ঠিক। সরলবর্গীকরণ দেখা যায় পার্বত্য অঞ্চলে, ভুল। মানে পার্বত্য অঞ্চলেও দেখা যায়, কিন্তু তোমার ওই মেরু অঞ্চলটা দিলে সব থেকে বেটার হতো। আচ্ছা, তারপর হচ্ছে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ঠিক। ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র ঠিক। উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহার হয় না, ভুল। মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের মিয়েন্ডার্স নাম থেকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত দেখা যায়। উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে কুয়াশা ও ঝড় সৃষ্টি হয়। হ্রদের তলদেশের ভরাট হওয়াকে বলা হয় ভার্ব। ভূতাপ শক্তির একটি ড্যাশ শক্তির উদাহরণ। অপ্রচলিত শক্তির উদাহরণ। ভারতের জনসংখ্যা 382 জন পার বর্গ কিলোমিটারে। ষষ্ঠঘাতের সূত্রটি আবিষ্কার করেন বা যিনি বলেছিলেন? ডব্লিউ হপকিন্স। ক্ষুদ্রমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? ট্রোপোস্ফিয়ার। একটি শীতল স্রোতের নাম ক্যানারি। পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম মিসিসিপি নদীর বদ্বীপ। এর নীল কোন অঞ্চলে দেখা যায়? তোমার পেরু উপকূলে দেখা যায়। শেষমূল ও ঠাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে। আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্যে। সুন্দরী গাছের উদ্ভিদে বা গরাং এসব জায়গায়। তরল সোনা কাকে বলা হয়? পেট্রোলকে। তারপরে কন্ট্রোল লাইন কী রঙের হয়? বাদামি রঙের। ডান দিক বাদিক কালো হীরের সঙ্গে হচ্ছে তোমার কয়লা। দুন উপত্যকা। হেমাটাইট লোহা। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজ নম্বর 479। প্রথম প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরিতে। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাটক্স। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় ক্যাটাবেটিক বায়ু। পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলো উন্নতি লাভ করেছে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলেছে। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের নাম ধানের খোসা। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। একটি পশ্চিমবাহী নদীর নাম নর্মদা। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। একটি তন্তু স্পশলের উদাহরণ হলো তুলা। আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি, এখানে যে কটা রয়েছে সব কটি: মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। টোপোশিটের আরএফ ডিগ্রি শিটের আরএফ 1:2,50,000। তারপরে উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজে প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা ভুল। বৈপরীত্য উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক। দুটি মুখ্য জয়ের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, ভুল। শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলের উৎপত্তি লাভ করে, ঠিক। ধান চাষের জন্য কৃষ্ণভিত্তিক আদর্শ, ভুল। গুজরাটের প্রধান শিল্প লৌহ ইস্পাত শিল্প, ভুল। টোপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, সঠিক। পাশাপাশি অবস্থিত দুটি নদীর উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টি করে? মধ্যাকর্ষণ শক্তি। তারপর হচ্ছে ঘূর্ণবাত ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, নিম্নচাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ, মিথেন। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপরে? কাবেরী নদীর ওপরে। ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? কানপুরকে। মোট জনসংখ্যা ও মোট আয়তনের অনুপাতকে কী বলা হয়? জনঘনত্ব। রাজস্থানের চলমান বালিয়াড়িকে কী বলা হয়? ধিরিয়ান বলা হয়। কোন অঞ্চলটি আন্তঃক্রান্তি অভিসারী অঞ্চল নামে পরিচিত? নিরক্ষীয় অঞ্চল। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তারপরে হচ্ছে ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের নাম শিলং। আচ্ছা, ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম তোমার কান্ডালা। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে প্লাস্টিক কোন জাতীয় বজ্রের উদাহরণ? নন বায়োডিগ্রেডেবল। ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম, এটা তোমরা জিস্যাট 20 দিতে পারো।
আচ্ছা, আরও অনেক আছে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, তাপবিদ্যুৎ ছায় হচ্ছে শিল্প বজ্র, চা হচ্ছে বাগিচা শস্য, রেল ইঞ্জিন নির্মাণ চিত্তরঞ্জন। চলে যাবো পরবর্তী পেজে। আমাদের পরবর্তী পেজ নম্বর 511। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়বহন ও সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমির সামঞ্জস্য তৈরি হয় সেটা হচ্ছে পর্যায়ন। পাখির পায়ের মতো আকৃতি মিসবি মিসৌরি। প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো উপসাগরের স্রোত। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী। প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর নদী পরিকল্পনা। তারপরে চলে আসো ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো শৈলক্ষেপ প্রকৃতির। তারপরে হচ্ছে ভারতের সরলবর্গ বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ইসরো এর প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে। আচ্ছা, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ ভুল। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ঠিক। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক ভুল। ভূমধ্যসাগরের জলবায়ুতে শীতকাল আর্দ্র থাকে ঠিক। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য ভুল। ল্যাটেরাইট মাটিতে তুলো ভালো হয় ভুল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে ঠিক। আচ্ছা, শূন্যস্থান পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। ঘূর্ণবাদের কেন্দ্রকে ঘূর্ণবাদের চক্ষু নামে অভিহিত করা হয়। ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণতাকে কুরেশীয় বা জাপান স্রোতও লিখতে পারো। আচ্ছা, ইলেকট্রনিক বজ্রকে বলা হয় ই ওয়েস্ট। থর্ড মরুভূমি চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। ড্যাশকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কী বলা হয়? হিমবাহী ধ্বংসাবশেষ বলা হয়। আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি? ফন। স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? নিম্ন প্রবাহে। লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ? এটা হচ্ছে প্রবাল দ্বীপ। মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। অনেক কারণ আছে, আমি বলছি না। প্রাকৃতিক কারণের মধ্যে ভূমিকম্পের ফলে মাটির সংশক্তি বল কমে যাওয়া, তারপরে তোমার বিভিন্ন অঞ্চলের থেকে নদী ক্ষয় বৃদ্ধি পাওয়া, এ সমস্ত কারণ। আচ্ছা, তারপরে বন্যা হওয়া, এগুলো। তারপরে অতিরিক্ত খরা হওয়া, মৃত্তিকা সংশক্তি বল কমে যাওয়া, এসব। আচ্ছা, পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোরসায়ন শিল্প। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? কেরল। ডান স্তম্ভ বাম স্তম্ভ। গঙ্গোত্রীর সঙ্গে হচ্ছে তোমার কই আছে? গঙ্গোত্রীর সঙ্গে কুমায়ুন হিমালয়। আদির সঙ্গে রাজস্থান। পাইনের সঙ্গে সরবর্গী অরণ্য। ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা হচ্ছে ইসরো। পরবর্তী পেজে চলে যায়। পরবর্তী পেজ নম্বর 537। প্রথম প্রশ্ন, দুই বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তার নাম জলবিভাজিকা। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্রেভাস বলে। ক্রান্তীয় ঘূর্ণবাতের ফিলিপাইন্স কী নামে পরিচিত? ব্যাগিউ নামে পরিচিত। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলা হয় কি? ক্যাটাবেটিক বায়ু। সমুদ্রে যেখানে উষ্ণ সমুদ্র স্রোত মিলিত হয় সেটাকে বলা হয় হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে পেরিজি বলে। যে বজ্রের কারণে জলভূমিতে ইউট্রিফিকেশন ঘটে সেটা হচ্ছে কৃষি বজ্র। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? লাদাখ। আচ্ছা, নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হলো পলঘাট। গোদাবরী নদীর একটা প্রধান উপনদীর নাম হলো প্রাণহিতা। হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। ভারতের টেক সিটি বলা হয় পুনেকে। সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয়, সেটা হলো ইনস্যাট। হিমরেখার অবস্থান অক্ষাংশের সঙ্গে পরিবর্তিত হয় ভুল। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার ঠিক। যুগান ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করে ঠিক। হ্যাডলি সেলের উপস্থিতিতে মেরু সঞ্চালন দেখা যায় ঠিক। জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দক্ষিণাত্য অঞ্চলে দেখা যায় ঠিক। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয় ঠিক। কান্ডালা ভারতের করমুক্ত বন্দর, এটাও ঠিক। শূন্যস্থান ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ হল ল্যাম্বার্ট। শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশা মিলে ধোঁয়াশা সৃষ্টি হয়। চাঁদ যখন পৃথিবীর সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলে। রেডিয়াম 226 হলো এক ধরনের তেজস্ক্রিয় বজ্র। উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র হচ্ছে দেরাদুন। তারপরে চলে আসো এসএ কিউ কোশ্চেন। সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর হবে নিউমুর। কি বললাম? উত্তর হচ্ছে নিউমুর। উত্তর হচ্ছে নিউমুর। রাজস্থানের থর মরুভূমিতে শুষ্ক নদীখাত কী নামে পরিচিত? উত্তর হচ্ছে ওয়াদি নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? মৌসুমি। তারপর হচ্ছে ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? বায়ু ও জল দূষণের ফলে। ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহইস্পাত শিল্প কেন্দ্রটির নাম বিশাখাপত্তনম। ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলে চিনুক বায়ু প্রবাহিত হয়, স্থানীয় বায়ু। তারপর হচ্ছে কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে? মেট্রো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? সার্ভে অফ ইন্ডিয়া। বাম দিক ডান দিক ক্যারেওয়া হচ্ছে জাফরান চাষ হয়। তারপরে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। রোডেন্ডন হচ্ছে আলপি বনভূমি। সালেম হচ্ছে তোমার শঙ্কর ইস্পাত কেন্দ্র। পরবর্তী পেজে চলে যায়।
পেজ নম্বর 564, যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায়, তাকে ইনসেলবার্স বলে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার হয় তখন তাকে পেরিকি জোয়ার বলে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডপসন। একটি পরিবেশ বান্ধব বজ্র হলো চট। ভারত ও চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। রেটন পদ্ধতিতে দেখা যায় আখ চাষে। হীরাকুদ নদী পরিকল্পনা অবস্থিত কোন নদীর ওপর? মহানদী। বর্দই শিলা দেখা যায় আসামে। ভারতের হাইটেক বন্দর হচ্ছে নবসেবা বন্দর। ভূবৈচিত্র্যসূচক চিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙের। বারখান বালিয়াড়ি থেকে ছিপ বালিয়াড়ি সৃষ্টি হয় ঠিক। বায়ুচাপ 14 ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় সঠিক। লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয় এটাও ঠিক। বজ্রের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায় ভুল। তারপর হচ্ছে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায় ঠিক। ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গের রেশাটাতে অবস্থিত ঠিক। সান সিনক্রোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার হয় এটাও ঠিক। গ্রিনল্যান্ডের ড্যাশ হল পৃথিবীর বৃহত্তম উপগ্রহ? জেকবসন, তারপরে জেকব ভ্যান, ঠিক আছে। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কী হয়? দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল ইঞ্জিন কারখানা আছে? বারাণসীতে। আচ্ছা, এই প্রশ্নটা না সত্যি আমি নিজেই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি প্রশ্নটাতে কী চেয়েছে। পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে কি বলে? এটাকে যে নিউট্রিফিকেশন বলবো নাকি তাও বুঝতে পারছি না। আমি এই প্রশ্নটা এই টোটাল টেস্ট পেপারের মধ্যে এই একটাই প্রশ্ন, যে প্রশ্নটা আমি নিজে ব্যর্থ হয়ে যাচ্ছি, যার জন্য আমি মনে মনে খুব দুঃখ পাচ্ছি। এটাকে কি বলবো আমি? পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে। যাই হোক, তোমাদের যদি কারো উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি ভূগোলের শিক্ষক হয়ে ওই জন্য আমি এখানে এই প্রশ্নটাতে দুর্বল হয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার কম্পোস্টিংও আমি বলতে পারছি না, মানে কোনো শব্দ দিয়ে আমি এই মনের মতো শব্দ আমি এখানে পাচ্ছি না। যাই হোক, পরের প্রশ্ন চলে যায়। ভারতের সর্বোচ্চ মালভূমি কি? উত্তর হচ্ছে লাদাখ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়? কেন্দ্রাতিক বলের প্রভাবে। ড্যাশ হলো ভারতের দীর্ঘতম শেষকাল। এটার উত্তর হবে শারদা খাল, ঠিক আছে, এটার উত্তর হবে শারদা খাল। আচ্ছা, তারপর কোশ্চেন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিসম্পন্ন বায়ু কোনটি? জেট বায়ু। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? অটোমোবাইল শিল্প। ভারতের প্রথম আদমশুমারি কবে শুরু হয়? 1951-তে। কোন সড়কপথের দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সোনালী চতুর্ভুজ? ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে। আচ্ছা, বৃষ্টির ছায়াঞ্চল হচ্ছে শিলং। আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো। মৃত্তিকা সংরক্ষণ স্ট্রিপ ক্রপিং। এই হলো আমাদের 5টা সেট নিয়ে আমরা আলোচনা করলাম। চেষ্টা করব পরের যে কটা সেট আছে একটা লাইভ ভিডিও করে তোমাদের সামনে আলোচনা করার, ঠিক আছে। আমরা এই 64 পর্যন্ত কমপ্লিট করে দিলাম, আর যে কটা আছে একবারে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ধন্যবাদ।